আলমগীর দেখো, আলমগীররা তালা মার দেয়, ছোট তালা মারেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি বায়ার স্টেশনে, বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখুন আমি আমার ব্যাগ দুটো, আর এই যে কাজ করছে সুরাজ, আর ওপরে দাদারা কাজ করছে, আজকে ঢালাই আছে। হ্যাঁ, তো ট্রেন এখন চলে আসবে, আমি বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হয়েছি আজকে। আর এই দাদারা থাকবে, ওনারা ঈদের আগে বাড়ি যাবে, আমি তার কয়েকদিন আগে বাড়ি চলে গেলাম। তো আপনাদের উপরে দেখিয়ে দেবো ঘরটা, চলুন। এই যে মেশিন দেখুন, রড কাটা, সুরাজ তার ফিট করছে ওদিকে, বোর্ডে কানেকশন করবে যে এখানে রড কাটার জন্য। এই যে আমার ব্যাগ, তো আপনাদের উপরে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে ঘর তৈরি হচ্ছে, শৌচালয় হবে, হয়তো কোনো কাজের ঘর হবে। এই যে দেখুন এই জায়গাটায় ঘর তৈরি হচ্ছে, নাইমুল আমাদের শাটারিং ঠিক করছে। নাইমুলদার ঢালাই কখন থেকে শুরু হবে? 10টার দিকে শুরু হবে বলছে, এখনো সব কাজের প্রস্তুতি চলছে। উপরে চেপে দেখাচ্ছি আপনাদের। কই গো দাদা, সব কেমন আছেন? রড তো এখনো বিছা হয়নি, কখন ঢালাই করবেন গো? কতক্ষণ লাগবে রড ফেলতে? আধ ঘন্টা লাগবে ধর ই করতে। ও, রড বিছাতে বানতে 1 ঘন্টা লাগবে, তার দিয়ে 10টার দিকে ঢালাই হয়ে যাবে। এখন বাজে 9টা বাজতে চললো। এই যে আলমগীর দা শুধু খয়নি খাওয়াই কাজ নাকি? এই যে আলমগীর দাকে দেখুন, ওখানে কিছু একটা তৈরি হচ্ছে, আর এটা আজকে ঢালাই হবে, রড বানা হবে দিয়ে। এই যে দেখুন দাদা ঝাড় দিচ্ছে, আর এখানে আমাদের নাজমুল দা সব ফিটফাট করছে, মেশিন রড কাটবে তাই বলে সব ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে। দেখুন বাজার স্টেশনে, আমিও ট্রেন আসতে গেলে চলে যাব। অনেক বড় স্টেশন, দেখুন ওপর থেকে ক্যামেরা করছি, কাঁঠালের গাছ, জায়গাগুলো খুব সুন্দর। দেখুন এই ছাদটা আজকে ঢালাই হবে রড বিছিয়ে, আর কিছুক্ষণ পরেই আমি নেমে যাব। দেখেন আমি আস্তে আস্তে। দাদা সকালে ভালো থাকেন, আসছি। হ্যাঁ ঠিক আছে, ঈদের পর যাবো আপনাদের গ্রামে বেড়াতে। ঠিক আছে, হ্যাঁ পাটের ভুঁইয়ে সবের ভুঁইয়ে তুলে নেবো, ভিডিও করে নেবো। আমার নামছে আস্তে আস্তে। দেখুন জল ভরছে, এখানে ঢালাই হবে তাই আগে থেকে রেডি করে রাখছে। রড কাটার জন্য মেশিনই করছে, ফিট করছে। ঢালাই করতে কতক্ষণ টাইম লাগবে নাজমুলরা? ওই মোটামুটি আপনার 10টা বাজে যাবে। 10টা বেজে যাবে। হ্যাঁ, এটা 10টা। কয় বাই কয় তৈরি হচ্ছে, ঘর তৈরি হচ্ছে? এটা আপনার 13 ফুট 4 ইঞ্চি আছে, 13 ফুট 4 ইঞ্চি, আর 8 ফুট 4 ইঞ্চি। 8 ফুট 4 ইঞ্চি লম্বা চওড়া। তো আর মিটারে ধরতে গেলে আপনার 4 মিটার 125। হ্যাঁ, আর আপনার এই লম্বাটা হচ্ছে 2.5 মিটার। ও, তো এখানে কয় বস্তা সিমেন্ট খাবে? ওই মোটামুটি 8 বস্তা 8 বস্তা। 11 বস্তা। আর বালি পাথর কয় বস্তা লাগবে? বালি বস্তা আপনার মোটামুটি 30 বস্তা লাগবে। ও, 30 বস্তা। 4 বস্তা লাগবে। 4 বস্তা, 60 বস্তা। 60 বস্তা লাগবে টোটাল। ও টোটাল। দেখুন এই ছোট্ট এটা কয় বাই কয় বললো, আপনারা শুনতে পেলেন। এখানে 8 বস্তা সিমেন্ট খাবে, আর 30 বস্তা আপনার পাথর লাগবে, 30 বস্তা বালি দিয়ে এটা ঢালাই হয়ে যাবে আজকে। আর কিছুক্ষণ পরে ঢালাই শুরু করবে। তো এনারা সব করছে, আমি আজকে বাড়ি চলে যাচ্ছি, কাজ করছি না। হ্যাঁ, ট্রেন আসতে গেলে চলে যাব। দেখুন তো অনেকে দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, ধন্যবাদ।